নমস্কার, চ্যানেল বাংলার পক্ষ থেকে আজ আমরা খবরের ময়নাতদন্ত নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আমাদের সামনে স্টুডিওতে আছেন সুমন বসু রায় এবং আজকে আমরা যে পর্ব নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বন্ধ। এই যে গতকাল আপনারা দেখেছেন যে নবান্ন অভিযান এবং তারপরে আজকে দেখা গেল যে বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ। এই বন্ধ কেমন হলো না হলো এই একটি বিষয়, সেই সঙ্গে আরও দুটি বিষয় আমরা রেখেছি। সেটা হলো আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস কিন্তু আজকে বন্ধের কারণে কিন্তু কঠিন হয়ে উঠলো, এটা আমরা বলতেই পারি। আর আরেকটি বিষয় যেটি আছে সেটি হলো যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নির্ভয়া কাণ্ড নিয়ে বা এই অভয়া কাণ্ড নিয়ে আরজিকর প্রসঙ্গে তিনি কিন্তু মুখ খুলেছেন। তো আমরা এই তিনটি বিষয়ে সুমনবাবুর কাছ থেকে আমরা জেনে নিতে চাইব উনি কী চিন্তাভাবনা করেছেন, আপনাদের সামনে উনি কিভাবে সেটা বলবেন আপনারা শুনে নিন এবং আমরাও অপেক্ষা করব ওনার বিশ্লেষণ শুনবার জন্য। দেখেন, আজকে যে তিনটি বিষয়ের উল্লেখ করলেন, বন্ধ একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেই সঙ্গে আমরা যদি দেখি তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর যেমনভাবে পালিত হয় এবারও কিন্তু তেমনভাবে পালিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আমরা যদি বলি যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তারা কিন্তু উপস্থিত ছিলেন। তারা মানুষের কাছে বা ছাত্র সম্প্রদায়ের কাছে কিন্তু আজকে বার্তা দিয়েছেন এবং সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটেছে, রাষ্ট্রপতি তিনি কিন্তু এই যে আমরা তিলোত্তমা নিয়ে এতদিন ধরে একটা প্রতিবাদ করছি সেই বিষয়ে কিন্তু মুখ খুললেন এবং মুখ খুলেই তিনি কিন্তু বললেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ যথেষ্ট হয়েছে। এবার কিন্তু একটা বড় পদক্ষেপ হয়তো আমরা আশা করব যে আমরা দেখতে পাবো এবং দোষীরা কিন্তু শাস্তি পাবে। বাংলায় যে একটা টালমাটাল অবস্থা চলছে এবং বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে, যেমন কুচবিহারেও দেখলেন যে একটা ঘটনা কিন্তু ঘটেছে যেটা যদিও প্রচারের আলোয় তেমনভাবে আসেনি। একটা 8 বছরের একটা মানে ছোট্ট বাচ্চা, তার সঙ্গে যেটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং সেই সঙ্গে কিন্তু আমরা আজকের এই বন্ধ নিয়ে আলোচনা করব। আজকের বন্ধ কিন্তু গতকাল দেখেছিল বিজেপি, যেহেতু আমরা জানি আরজি করের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী ব্যর্থ, এটা কিন্তু দাবি করে স্বাস্থ্য সমাজ একটা বৃহত্তর একটা কিন্তু ডাক দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে তারা কিন্তু নবান্ন অভিযান করবেন এবং সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তারা দাবি জানিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় তাদের যে দাবি, তারপরে কিন্তু শুধুমাত্র ভারতের পতাকা নিয়ে, অন্য কোনো দলীয় পতাকা না নিয়ে কিন্তু বহু মানুষ হাজির হয়েছিলেন। এবং আমি গতকালে খবরের বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলাম এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা এবং নতুন একটা কিন্তু আমরা বিষয় দেখলাম যে সোশ্যাল মিডিয়ার ডাকে হয়তো তাদের যেহেতু তারা কোনো দলীয় ব্যানারে ছিলেন না, ফলে তাদের নেতৃত্বের কিন্তু অভাব ছিল বা তারা যেই সমন্বয় যাওয়া উচিত ছিল সেই সমন্বয় তারা কিন্তু দেখাতে পারেনি। কিন্তু এটা কিন্তু একটা রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে রইল। প্রায় 70,000 মানুষ কিন্তু উপস্থিত হয়ে গিয়েছিলেন এবং পুলিশকে খুবই কষ্ট করে কিন্তু প্রতিহত করতে হয়েছে। প্রায় 5 ঘন্টা ধরে কিন্তু তারা চেষ্টা করেছেন নবান্নে যাওয়ার এবং আমরা যদি দেখি যে পুলিশও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু আগাম নিয়েছিল এবং সেখানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি তারা 12 ঘন্টার বন্ধ কিন্তু ডেকেছিলেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বা আমরা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এই বন্ধকে কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছিল এবং একেবারে যখন আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে সঙ্গে সঙ্গে কিন্তু বলা হয়েছিল যে এই যে বন্ধ, এই বন্ধ কিন্তু কোনো দোকানপাট তারা কিন্তু বন্ধ রাখতে পারবে না। আমি গতকালই কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে একজন যেখানে পুলিশ, সেখানে পুলিশ একজন সাধারণ নাগরিক যে ব্যবসা করেন তাকে কিভাবে এই ধরনের হুঁশিয়ারি বা এই ধরনের নির্দেশ দিতে পারেন? হ্যাঁ, রাজ্য সরকার তার কর্মচারীদের সেটা দিতেই পারেন, হুইপ জারি করতেই পারেন, কিন্তু সাধারণ মানুষের উপরে হুইপ জারি করা যায় না। আজকে কিন্তু সাধারণ মানুষ তার যে প্রত্যুত্তর সেটা কিন্তু দিয়েছে এবং বাংলার বুকে বহুদিন পর, কেন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একটা সময় মুখ্যমন্ত্রী হওয়ার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কিন্তু বন্ধ, সফল বন্ধ তিনি করতে সক্ষম হয়েছে, কিন্তু তিনি সরকারে আসার পরে বন্ধ তিনি কিন্তু কোনো ধরনের করতে দেননি এবং বলেছেন একটা করে কর্মদিবস কিন্তু এখানে নষ্ট হয়। অর্থাৎ তার যে আগের যে নীতি ছিল সেই নীতি থেকে কিন্তু তিনি 180 ডিগ্রি ঘুরে বন্ধের বিরোধিতা শুরু করেন এবং তার জন্য কঠোর বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে শুরু করেন। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো
এবার কিন্তু বন্ধ কিন্তু পালিত হলো বহুদিন পর এবং স্বতঃস্ফূর্তভাবে পালিত হলো। কিছু জায়গায় তো আমরা দেখলাম যে মানে রেলের অবরোধ করতে বিজেপি কর্মীরা এসেছেন, সেখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে আপনারা পতাকা সরিয়ে দেন, আমরা বন্ধকে সমর্থন করছি, এবং সাধারণ নাগরিক কিন্তু সেখানে বন্ধে সামিল হতে শুরু করলেন। এই দৃশ্য কিন্তু দেখা যায় না। এবং আজকে যদি আমরা দেখি তাহলে বলতে পারবো বহুদিন পর কিন্তু একটা সফল বন্ধ করতে কোনো রাজনৈতিক দল তারা কিন্তু সক্ষম হলেন, বিশেষত বিজেপির মতন একটা বিরোধী দল যাদেরকে কিন্তু কোনো ধরনের পেশ দেওয়া হয় না বন্ধ সফল করার ক্ষেত্রে। আজকে পুলিশ সেটাও কিন্তু করতে বাধ্য হলো বা করাতে তারা কিন্তু বন্ধকে রুখতে সক্ষম হলেন না। এটা গেল এক নাম্বার দিক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। দ্বিতীয় আসবো আমি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং গতকালের যে রেশ ছাত্র আন্দোলনে, সেই রেশ কিন্তু মনে হয় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সেখানে কিন্তু আমরা ধরা পড়লো। কারণ মুখ্যমন্ত্রী বহুদিন পর কিন্তু বললেন যে এবার বিভিন্ন কলেজের ছাত্র সংসদের নির্বাচন কিন্তু হবে এবং সেটা পূজার পরে হবে। এই বিষয়টা আমাকে খুব আকর্ষিত করেছে এবং ভালো একটা উদ্যোগ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একই সঙ্গে অভিষেক ব্যানার্জি বললেন যে 55% আসনে আমাদের যে ছাত্র সংসদ গঠনের ক্ষেত্রে আমরা মহিলাদের কিন্তু আমরা তাদেরকে প্রার্থীপদ দেব, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যদি দেখি তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা অবশ্যই কিন্তু সারা ভারতে এই মুহূর্তে চর্চা চলছে যে রাষ্ট্রপতি তিনি কিন্তু মুখ খুললেন, এবং তিনি মুখ খুললেন মানেই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত ধরে নিতে হবে। কি ইঙ্গিত সেটা হয়তো আমরা আর কিছুদিনের মধ্যেই হয়তো দেখতে পাবো। আর যদি তিনি শুধুমাত্র মুখের কথা বলেন, একজন রাষ্ট্রপতি পদে বসে নিশ্চয়ই তিনি তেমন কোনো কথা বলবেন না। অর্থাৎ শীঘ্রই কিন্তু একটা ব্রেকিং নিউজ হয়তো আমরা আসতে চলেছে, এবং সেই ব্রেকিং নিউজটি কী আসবে সেটা কিন্তু সাধারণ বাংলার মানুষ, সারা ভারতের মানুষ কিন্তু দেখার অপেক্ষায় রইল। আজকে খবরের ময়নাতদন্ত করতে গিয়ে আপনি যে তিনটি বিষয়কে তুলে ধরলেন, তিনটি বিষয় কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কেন প্রথমটি গেল বন্ধ, সেটা রাজ্য রাজনীতিতে বিরোধী দলগুলির যে ভূমিকা সেটাকে কিন্তু আমরা যদি দেখি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফল একটি বন্ধ করার ক্ষেত্রে। দ্বিতীয়টি যদি দেখি ছাত্র সমাজের জন্য একটা বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কাছ থেকে এলো যে আগামী দিনে কিন্তু যেভাবে এতদিন পর্যন্ত সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা ছাত্র সংসদ নির্বাচন ক্ষেত্রে এতদিন পর্যন্ত হয়নি, এবার কিন্তু সেটা হবে। এবং তৃতীয় যেটা রাষ্ট্রপতির যে আজকে বক্তব্য সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমরা শুনে নিলাম সুমনবাবুর সমস্ত বিশ্লেষণ, তিনটি বিষয় নিয়ে উনি যে সমস্ত বিশ্লেষণ করলেন আমরা শুনে নিলাম। সেই সঙ্গে আপনারা আমাদের সঙ্গে প্রতিদিনের মতো থাকবেন, এদিনও যেমন থাকলেন আগামীতেও থাকবেন। নমস্কার, আমরা স্টুডিও থেকে ফেরত যাচ্ছি।